আজও গ্রেপ্তার হয়নি প্রশান্ত বর্মন। মৃত স্বপন কামিল্যের পরিবার আজও বিচারের আশায় হা হুতাশ করছে। বাড়িতে আজও কান্নার রোল। বাড়ির একমাত্র রোজগারে মানুষের মৃত্যু পরিবারকে অথৈ জলে ফেলে দিয়েছে। বিধাননগর পুলিশের পক্ষ থেকে চার্জশিট জমা হয়েছে কোর্টে, কিন্তু বাড়ির লোকের কাছে সে সম্পর্কে কোনোই তথ্য নেই। মৃত স্বপন কামিল্যার পরিবার জানেন না কিছুই। তাদের শুধু একটাই দাবি, অভিযুক্ত প্রশান্ত বর্মন যেন অ্যারেস্ট হয়, তার যেন শাস্তি হয়। ঘটনার পর থেকে আজও দোকান বন্ধ রয়েছে, দোকান খোলাও হয়নি। এর বাইরে তারা আর কিছু বলতে পারছেন না। কি করে তাদের সংসার চলবে সে নিয়েই তারা ব্যতিব্যস্ত। তারা চায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তি। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের করজোড়ে অনুরোধ তাদের পরিবারের পাশে দাঁড়ানোর। বলছিলাম কাকিমা, প্রশান্ত বর্মন এখনো অ্যারেস্ট হয়নি, কি বলবেন? প্রশান্ত বর্মন আমার স্বামী হত্যাকারী। প্রশান্ত আজ পর্যন্ত আমার স্বামী হত্যাকারী ধরছে না কেন আমি বুঝতে পারি না। তদন্তকাররা আজ পর্যন্ত তদন্ত কি করছে আমি কিছুই জানতে পারি না। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসেছিল তাকে অ্যারেস্ট করতে, কিন্তু আজ পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না। আমি কি করব বলো তো? আমার দোকান বন্ধ আছে, আজ পর্যন্ত দোকান খোলা হয়নি। দোকান ঘর মালিক ভাড়া গুনতে হচ্ছে 10,000 টাকা করে ঘর ভাড়া। আমি কি করে দেবো 10,000 করে ঘর ভাড়া? আমি খেতে কিনতে পাচ্ছি না, আমি খেতে কিনতে পাচ্ছি না। 10,000 টাকা ঘর ভাড়া আমি কি করে দেবো? আমার গরিব মানুষ। আমার দোকানে বহুত জিনিসপত্র আছে, সেগুলো তদন্ত করে দেখো। আমার কাগজপত্র দোকানে আছে, কাগজপত্রই দোকান আছে। একটু দোকান খুলতে প্রশাসন অর্ডার দাও, মুখ্যমন্ত্রী জানাচ্ছি আমার দোকান খুলতে অর্ডার দাও। আমার দিকে একটু চান, আমি বহুত দুঃখ করে আছি। পশ্চিম মেদিনীপুর থেকে শেখ আজারউদ্দিনের রিপোর্ট, নিউজ টাইম 87।